আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহিন জাহানুবা। সিলেটে নদ নদীর পানি কিছুটা কমেছে, তবে এখনো জেলার কুশিয়ারা নদীর 4 পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত 2 দিন সিলেটের নদ নদীর পানি বেড়েছে, তবে জেলার কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। গতকাল সকাল পর্যন্ত সিলেটের কুশিয়ারা নদীর আমলশিদ, শেওড়া, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তবে আজ পানি কিছুটা কমেছে। এদিকে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদীর সব পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্রে জানায়, গতকাল সকালে খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে 191 সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জে 153 সেন্টিমিটার ও শহরতলির মাছলিয়ায় 165 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 5টি উপজেলায় 22টি ইউনিয়নে বন্যা কবলিত হয়ে 8,240টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, 373 হেক্টর রোপা আমন বীজতলা, 6,726 হেক্টর আবাদকৃত রোপা আমন, 1,945 হেক্টর আউশ ও 468 হেক্টর শাকসবজি বিনষ্ট হয়েছে। এদিকে শায়েস্তাগঞ্জের জংশনে অদূরে লস্করপুরে খোয়াই নদীর উপর রেলওয়ে ব্রিজ ঝুঁকিপূর্ণ হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিস সূত্র জানায়, জেলায় 33,468 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। 116টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এ পর্যন্ত 140 জন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বন্যার্থদের জন্য 965 টন চাল, 1560 প্যাকেট শুকনো খাবার ও 23,27,500 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে মৌলভীবাজার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মনু নদীর ভাঙন থেকে জেলার শহর রক্ষায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম যোগ দিয়েছে। শহরের বন্যা প্রতিরক্ষা বাঁধের নিকটবর্তী 1 কিলোমিটারের মধ্যে দোকানপাট বন্ধ করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সদর উপজেলায় হামরকোন ভাঙন দিয়ে কুশিয়ারা নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় এবং মনু নদীর বাঁধ উপচে ভেতরে দিয়ে পানি ঢোকায় ঝুঁকি এড়াতে ঢাকা সিলেট মহাসড়কে সরাসরি যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে মনু নদীর বাঁধ ভাঙনে রাজনগর, কুলাউড়া ও জুড়ি নদীর ভাঙনে জুড়ি ও বড়লেখা উপজেলার লোকালয়ে পানি প্রবেশ করায় আঞ্চলিক সড়কগুলো সহ উপজেলা সড়কগুলো 3 থেকে 4 ফুট পানির নিচে তলিয়ে গেছে। জেলা সদরের সাথে 5টি উপজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ নামাবিল সড়ক যোগাযোগ। তাছাড়া জেলার প্রধান 3টি হাওরে পানি বৃদ্ধির ফলে 7টি উপজেলায় 3 শতাধিক গ্রাম এবং 5টি পৌরসভার প্রায় 32টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 5 লাখ লোক। জেলা প্রশাসন জানায়, বন্যায় 7টি উপজেলা ও 5টি পৌরসভার এলাকায় এখন পর্যন্ত 84টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আরও 75টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছে 7,500 লোক। বন্যার্থদের মধ্যে বিতরণের জন্য আরও 516 মেট্রিক টন চাল ও নগদ 45,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সেনাবাহিনী পানিবন্দী লোকজনকে উদ্ধার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। শহরের বিভিন্ন স্থানে বাঁধ উপচে আবারও বাঁধের নিচ দিয়েও পানি ঢুকছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মনু নদীর পানি কুলাউড়া রেলওয়ে ব্রিজ বিপদসীমার 70 সেন্টিমিটার, চাঁদনী ঘাট ব্রিজে 116 সেন্টিমিটার, কোমলগঞ্জের রেলওয়ে ব্রিজে ধলাই নদীর পানি বিপদসীমার 107 সেন্টিমিটার, জুড়ি উপজেলার ভবানীপুরে জুড়ি নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার এবং সদর উপজেলার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া হাকালুকি, কাওয়াদিঘি ও হাইলা হাওরে পানি প্রায় 4 থেকে 5 ফুট বৃদ্ধি পেয়ে লোকালয় প্লাবিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জের প্রায় সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে কোথাও বিপদসীমা অতিক্রম করেনি। দিনভর রৌদ্রোজ্জ্বল থাকায় জনজীবনে স্থবিরতায় কাটছে। অন্তর্বর্তী সরকারি পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, নদী খননের আগে নদীকে দখলমুক্ত করতে হবে। দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে, যেগুলোতে বৈষম্যহীনভাবে অভিযান চালানো হবে। তিনি গতকাল বিকেলে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে একথা বলেন। পুরাতন খোয়াই নদী উদ্ধার অভিযান প্রসঙ্গে রেজওয়ানা বলেন, যদি হবিগঞ্জকে বাঁচাতে হয় তাহলে খোয়াইকে রক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। পরে তিনি চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নে বন্যা কবলিত গ্রাম পরিদর্শন করেন এবং চুনারুঘাট উপজেলার সভাকক্ষে
উপজেলার পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলায় আদমপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে 700 পরিবারের মধ্যে 10 কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিকে উপজেলার আদমপুর, ইসলামপুর ও মাধবপুর ইউনিয়নের বন্যার্থীদের মাঝে শুকনো খাবার বিতরণ করে একটি বেসরকারি সংস্থা। খেলার খবর ফুটবল। আন্তর্জাতিক মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টে আজ থেকে নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় সিলেটের সোনালী অতীত লাল দল 4-2 গোলে মৌলভীবাজার সোনালী অতীত ফুটবল দলকে পরাজিত করে। সিলেট জেলা ও বিভাগীয় সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের 4টি সোনালী অতীত ফুটবল দল অংশ নিয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5টা30 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা19। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা30।